কোনো ব্যক্তির চারিত্রিক স্খলন হলে সংসদ সদস্য থাকতে পারবেন না বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে গত বছরের নারী ও কন্যা নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনটি। এতে জানানো হয়, দেশে এক বছরে ধর্ষণ বেড়েছে ৫৩.৬%। এই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যাও বেড়েছে। সংগঠনটির সভাপতি আরও জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার সালিশের মাধ্যমে নয়, আইনে করতে হবে। সেই সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একসাথে কাজ করা সহ ২০টি সুপারিশ তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ। কেন পোশাক এরকম পরেছি, কেন কথা এরকম ভাবে বলছি, কেন হাঁটার ভঙ্গি এরকম, কেন এই জন্য আমরা ধর্ষণের শিকার হচ্ছি। কিন্তু ৬ বছরের একটা মেয়ে, তার পোশাক, তার মানে কথা বলা, তার চলাচল, এইটাকে কি মন্তব্য করার কোনো জায়গা আছে কিনা, এটা আপনাদের কাছেই আমি প্রশ্নটা ছেড়ে দিলাম। হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ, কিন্তু আমরা অবলীলায় এই ফৌজদারি অপরাধে সালিশ করে যাচ্ছি। যিনি সালিশ করছেন তিনিও কিন্তু অপরাধের আওতায় পড়ে যাচ্ছেন। একটা ক্রিমিনাল অপরাধের ফৌজদারি অপরাধের জন্য যদি আমি সালিশ করি, তাহলে আমিও কিন্তু অপরাধের জায়গায় চলে যাব। এই বার্তাটা আমার মনে হয় সমাজকে দেওয়া দরকার।